এই সংস্করণে 14 মাসে বিরতি ক্রিকেটারদের এতটাই পিছিয়ে দিয়েছে যে তারা বেশি কিছু ভাবতেও পারছেন না। এরপরও সাকিব বললেন ইংল্যান্ডের বিপক্ষে জয়ের লক্ষ্যেই খেলবেন তারা। চট্টগ্রাম থেকে শিহাব জিসানের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সেকান্দার আলী। সাকিব আল হাসান দীর্ঘ পরিসরের শেষ ম্যাচ খেলেছেন 2015 সালের সেপ্টেম্বরে। এরপর 12 মাস টি-20 এবং ওয়ানডে ক্রিকেট নিয়ে ব্যস্ত ছিলেন। টি-20 বিশ্বকাপ, আইপিএল এবং সিপিএলে কাটিয়েছেন সিংহভাগ সময়। 14 মাস পর খেলতে নামছেন টেস্ট ক্রিকেটে। আমরা যেহেতু অনেকদিন টেস্ট ম্যাচ খেলি না, আর আমি তো লঙ্গার ভার্সনই কবে খেলছি আমার কাছে মনে নাই, সো আমার জন্য ডিফিকাল্ট। সো দেখা যাক কি হয়। চেষ্টা করতেছি বা ওরকম মাইন্ডসেটটা তৈরি করা। ইনফ্যাক্ট খুব বেশি প্রিপারেশনের কিছু নয়, সব মেন্টাল দিক থেকে যত বেশি ঠিক থাকা যাবে, টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত থাকা যাবে, আমার কাছে মনে হয় সেটাই ইম্পর্টেন্ট। 10 বছরের ক্যারিয়ারে প্রায় 3 বছর টেস্ট খেলা হয়নি সাকিবের। প্রতিটা বিশ্বকাপের আগেই টেস্ট ক্রিকেট সেটে ফেলেছে বিসিবি। ফলে লম্বা বিরতি দিয়ে খেলতে নেমে ছন্দ হারিয়ে ফেলেন ক্রিকেটাররা। এবারও সাকিবদের একই অবস্থা। 3 বছর তো খেলাই হয় নাই, 7 বছর বলতে গেলে। হ্যাঁ, নতুন নতুন তো লাগেই। আমি যেটা বললাম যে আসলে অনেকদিন না খেললে একটা গ্যাপ তৈরি হয়, বাট আশা করি যে প্রিপারেশনটা ভালোভাবে শেষ করতে পারবো। কালকে আরও একটা দিন আছে, আর তারপরে টেস্ট ম্যাচটা যেহেতু আলটিমেট ক্রিকেট, সবাই অনেক এক্সাইটেড থাকে। টি-20 বা ওয়ানডে থেকে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ড অনেক শক্তিশালী। তার উপর বাংলাদেশ দলটাও এবার ভালো হয়নি। 14 জনের স্কোয়াডে পেস বোলার 2 জন। বোঝাই যাচ্ছে ব্যাটসম্যানদের উইকেট হচ্ছে চট্টগ্রামে। জানি না, উইকেটের উপরে আসলে আলটিমেটলি ডিপেন্ড করবে। আমরা হোমে যখন খেলি সাধারণত চেষ্টা করা হয় ফ্ল্যাট উইকেট বানানোর, যাতে ব্যাটসম্যানরা রান করে। যদি কখনো স্পিনার কিংবা ফাস্ট বোলারদের সুযোগ দেওয়া হয়, আমার কাছে মনে হয় যে আমাদের বোলারদের ওই অ্যাবিলিটিটা আছে যে উইকেটগুলো নেয়ার। টেস্ট ক্রিকেটে সাকিব এখন দ্বিতীয় বিশ্বসেরা অলরাউন্ডার। ইংল্যান্ডের বিপক্ষে ভালো করলে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পাবেন। শুধু নিজের জন্যই নয়, দলের জন্য এবার ভালো খেলতে হবে সাকিবকে, কারণ স্লো উইকেটে স্পিনারদের লিড দেবেন তিনি। সেকান্দার আলী, নিউজ 9, ঢাকা। 2017 সালের সেপ্টেম্বরে বাংলাদেশে খেলতে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী এই তথ্য জানান। নিরাপত্তার কারণ দেখিয়ে গত বছর 1 অক্টোবর বাংলাদেশের নির্ধারিত সফর স্থগিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। 2 টেস্টের সিরিজ খেলতে 2015 সালের 28 সেপ্টেম্বর ঢাকায় পৌঁছানোর কথা ছিল অজিতের। এবছর জানুয়ারি ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব 19 বিশ্বকাপ থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছিল অস্ট্রেলিয়া। নিজামুদ্দিন আরও জানান, ইংল্যান্ড ক্রিকেট দলের জন্য নেওয়া সরকারের নিরাপত্তা ব্যবস্থার ব্যাপক প্রশংসা কুড়িয়েছে আইসিসির সভায়। গত 14 অক্টোবর দক্ষিণ আফ্রিকার কেপটাউনে শেষ হয়েছে আইসিসির সভা। এরই সাথে শেষ করব নিউজ 9। যাবার আগে